বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছ ভুনা করার একটা রেসিপি শেয়ার করব। একটা বড় তেলাপিয়া মাছকে আমি আগেই ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। প্রথমে আমি মাছগুলোকে মেখে নিব। মাছ মাখার জন্য ব্যবহার করেছি হলুদ, মরিচ আর লবণ। সবগুলো উপকরণ দিয়ে মাছকে খুব ভালো করে মাখাতে হবে। মাছের এপিঠ ওপিঠ দুই পাশই খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ ভুনা করার আগে আমি মাছগুলোকে এরকম হলুদ মরিচ মেখে আগে একটু হালকা করে ভেজে নেই। হালকা করে ভেজে নিলে মাছের মধ্যে মাছ মাছ গন্ধ আর থাকে না। একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। এখন আমি একটা একটা করে মাছের পিসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আগেই বলেছিলাম হালকা করে ভেজে নিব, বেশি কিন্তু ভাজা যাবে না। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। তেলাপিয়া মাছ অনেকেই খেতে চান না, কিন্তু আমার মতো করে এভাবে হালকা ভেজে ভুনা করলে সবাই হয়তো পছন্দ করবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলাদা একটা প্লেটে মাছগুলোকে তুলে রাখছি। এরপর আমি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে হালকা করে ভেজে নিব। মাছের মাথা আমার খুবই প্রিয়। আপনারা কে কে মাছের মাথা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি মাছগুলোকে ভুনা করা শুরু করছি। মাছ ভাজার পরে যেই তেল রয়ে গিয়েছিল সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর একে একে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু পানি অ্যাড করে দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা স্মেল কিন্তু থেকে যায়। তাই যে কোনো রান্নার সময় মশলাকে খুব ভালো করে কষানো অনেক জরুরি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে এখানে দিয়ে দিব। এভাবে যে কোনো মাছ ভুনা করলেই কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি মাছ ভুনাতে অনেক বেশি ঝোল রাখি না, একটু মাখো মাখো ঝোলে মাছ ভুনা করার চেষ্টা করি। এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিতেই মাছগুলো একদম কমপ্লিটলি রান্না হয়ে যাবে। গার্নিশের জন্য উপরে কিছু ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মাছটা একটুও ঝাল হবে না। সবশেষে মাছের উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া মাছ রান্না অসম্পূর্ণ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।